কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। এই চামড়ার জন্য কত মেহনত করো, চামড়া চামড়া, এই চামড়া মোটা করার জন্য, শরীর ভালো বানানোর জন্য তুমি আমেরিকায় যাও, লন্ডনে যাও শরীর সুস্থ রাখার জন্য। এই চামড়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন সব পেশ করা হবে, কোনো গোপন আর গোপন থাকবে না। দুনিয়াতে অন্যায় করছিলাম, মানুষ আমার বিরুদ্ধে মুখ খুলবে, টাকা দিয়ে চুপ করায় রাখছে, ঘুষ দিয়ে চুপ করায় রাখছে। অন্যায় করছিলাম, পালাবার সুযোগ নেই। ওয়াজকে মাহফিল করতে চাইছে, আমি গোপনে ষড়যন্ত্র করছি ওয়াজ কিভাবে বন্ধ করা যায়। গানের আয়োজন করছে, আমি বলছি হ্যাঁ কর, আমি আসি, আমি হাজি সাহেব। সেদিন কোনো গোপন থাকবে না। আল্লাহ বলেন সেদিন দুই শ্রেণীর হবে। এক দলের অবস্থা এমন হবে যাদের আমল নামা ডান হাতে পেয়ে যাবে, ডান হাতে আমল নামা পাওয়ার পর পরীক্ষায় যদি রেজাল্টটা ভালো হয়, আমরা কি করি? বাসায় নিয়ে দেখাই না আম্মারে, আম্মা এই কাকা এই যে আমার রেজাল্ট, আব্বা এই যে আমার রেজাল্ট, সবাই কি খুশি, তাই না? আল্লাহ বলেন যাদের আমল নামাটা ডান হাতে পড়বে, এ ভাই এই অন্যান্য জান্নাতীদের কাছে যাবে, এর ভাই দেখে এই আমার আমল নামা, ভাই এই যে আল্লাহ, ভাই আল্লাহ আমার মাফ করে দিচ্ছে, আল্লাহ আমার জান্নাত দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। এরপরে কি বলবে জানেন? ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে বিশ্বাস করতাম আমার হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা আমি দুনিয়াতে বিশ্বাস করতাম। ওই যে বলছিলাম একদল আছে যারা বিশ্বাস করে না, আমি বিশ্বাস করতাম। এরপর আল্লাহ বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে চিরস্থায়ী জান্নাতের মধ্যে সে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমলনামা ডান হাতে দান করুন, বলে না আমি কি? আপনাদের আমলনামা ডান হাতে দরকার নেই। বিশ্বাস করেন জাহান্নামের আগুন, এক সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কারণে দুনিয়ার আগুন থেকে বুখারীর বর্ণনা আসছে, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের ৭০ ভাগের ১ ভাগ, দুনিয়ার থেকে ৭০ গুণ তেজ হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন ১ মিনিট রাখতে পারবেন আপনি হাত? পারবেন? আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তারা থাকবে, কুতুফুহা দানিয়া, জান্নাতের ভিতরে ফল থাকবে, বান্দার মন চাইবে আমি এই ফলটা খাইতে পারতাম, পাইরা সাথে সাথে খাবে, কয় না না পারাও লাগবে না, মুখের সামনে চলে আসবে, হাত দিয়া ধরবে তাও লাগবে না, কামড় দিবে আর খাবে। কয় কামড় দিবে বারবার কি এক মজা লাগবে? কয় না, এক কামড় দিবে এক মজা, আরেক কামড় আরেক মজা, আরেক কামড় আরেক মজা। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এরপর আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বান্দা খাও পান করো, দুনিয়াতে কিছু কষ্ট করছিলা না? শীতের দিন কেউ মসজিদে যায় না, তুমি গেছিলা, বৃষ্টি পড়ে মসজিদে গিয়ে দেখছো ইমাম মসজিদ আর তুমি ২-৩ জন মাত্র, সব কেউ যায় নাই, তুমি গেছো, বান্দা অনেক কষ্ট করছো। দুনিয়াতে কত মানুষ কত কথা বলছে, নামাজ পড়ছো, ওয়াজ মাহফিলে গেছো, আমার দেওয়া পাও, আমার দেওয়া হাত, আমার দেওয়া চক্ষু, আমার দেওয়ার কর্ণ, আমার ধারণা শিখা দিয়ে তুমি অন্যায় কিভাবে করো। এই আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে, দাঁড়ানোর পর জিজ্ঞাসা করবে, ওই যে শুরুতে বলছি, মনে করেন আব্দুর রহিম, কারণ নামের সাথে মিলে গেল আবার মাপ চাই, মনে করেন সালাম আব্দুর রহিমের সম্পদ চুরি করছে, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, ৪ সাক্ষীর ৩য় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ জিজ্ঞাসা করছে এই তুমি দেখছো? বলে না আল্লাহ দেখি নাই। কি বলবে? না আল্লাহ দেখি নাই। বলে তুমি চুরি করছো? না আল্লাহ করি নাই। ডাইরেক্ট অস্বীকার। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে আমি আল্লাহ মোহর লাগাই দিব। চুপ, পালাবার কোনো সুযোগ নেই। কোথায় পালাবি? চুপ। হাত বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত আমার সাথে কথা বলবে, আল্লাহ ধরছে। আল্লাহ বলবে হাত তুমি যে বললা মানুষ কথা বললে সাক্ষী লাগে, তোমার সাক্ষী কি? পাও ডাক দিয়া বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম, কোরআনের কথা, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও সাক্ষী দিয়া বলবে হ্যাঁ আল্লাহ এই এই অপরাধ করছে, আমি পাও হাতের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। ইজামিবার তাকে আমার নেকো বগত জাজে না দারা গাওয়াহি দিহা লব গোয়াদ মঞ্চুনি বুসিদাম
দস্তে গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম চশমে গোয়াদ চিদা আম গঞ্জা হারাম গোশে গোয়াদ চিদা আম সমরুল কালা। পাও সাক্ষী দিয়া দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে। শুধু তাই না, খেয়াল করেন সূরা হামিম সাজদা 22-21 নম্বর আয়াতে আল্লাহ জানা দেয়, মানুষ তোমার হাত আর পাও সাক্ষী দিবে এমন না। এই চামড়ার জন্য কত মেহনত করো, চামড়া এই চামড়া মোটা করার জন্য, শরীর ভালো বানানোর জন্য তুমি আমেরিকায় যাও, লন্ডনে যাও শরীর সুস্থ রাখার জন্য। এই চামড়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা জাউহা, জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারায় যাবে, যাওয়ার পর শাহিদা আলাইহিম আনফুসুহুম শাহিদা আলাইহিম আনফুসুহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, জাহান্নামের কিনারায় যাওয়ার পর জাহান্নামীদের বিরুদ্ধে তাদের কানগুলা সাক্ষী দিবে, তাদের চোখগুলা সাক্ষী দিবে, ওয়াজুলুদুহুম, তাদের চামড়াগুলা সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দিবে। আশ্চর্যের বিষয়, আরে চামড়া তোমার জন্য আমি কত মেহনত করলাম, তোমার জন্য আমি রাতে না ঘুমাইয়া সকালে ফজরের নামাজ না পড়া খেতে গিয়ে কাম করছি, মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, আমি যাই নাই কারণ আমার খেতে কাজ আছে, আমার ওইদিকে কর্ণপাত করার সুযোগ হয় নাই। আরে আমি তোমার জন্যই তো কত কিছু করলাম, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী কেন দাও? লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে সাক্ষী কেন দাও? চামড়া এই কথা বলার পর, মানুষ এই কথা বলার পর চামড়া ডাক দিয়ে বলবে আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, সবকিছুকে কথা বলার ক্ষমতা কার? সবাই বলেন, সবকিছুকে কথা বলার ক্ষমতা কার? চামড়া বলবে সবকিছুকে কথা বলাই পাইতে পারেন আল্লাহ, ওই আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। জমিন, ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুসলমান ভাইয়েরা, অন্যায় করার আগে একবার ভাবেন, হাসির কথা না, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ইনসাফের পুরা পার্ট টু পার্ট আল্লাহ হিসাব নেবে। এই সাক্ষীগুলো আল্লাহ দাঁড় করাবে। এরপরে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, এই যে ফেরেশতারা যা কিছু লেখছে না, এই আমল নামাগুলো আপনার আমার কাছে দেওয়া হবে। ওয়ানুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানসুরা, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা আমল নামা বের করব, ওই আমল নামার মধ্যে তারা তাকায় তাকায় সব দেখতে পারবে। আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও অপরাধীদের দল, ও অপরাধীদের দল, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা আমল নামাগুলা পড়িয়া পড়িয়া দেখো, তোমাদের হিসাব করার জন্য তোমরা নিজেরাই যথেষ্ট, তোমরা নিজেরাই যথেষ্ট তোমাদের হিসাব করার জন্য। সূরা কাহাফের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন কোন মানুষের অবস্থা এমন হবে, ওয়াতারাল মুজরিমিন মুশফিকিন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তারা আমল নামা দেখবে, দেখে বলবো ওয়াজাদু মা আমিলু হাদিরা, তাদের আমল নামাগুলা সব তারা দেখতে পাবে। ওয়াকুলুনা, আর তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ বড় গুনাহ কিছুই তো ছাড়ে নাই। আরে একজনের গোপনে ছোট একটা অন্যায় করছিলাম, অমুকের সাথে ছোট 2 টাকা নিছিলাম, অমুকের একটু জমিনের আইল খেলছিলাম, অমুকের বিরুদ্ধে একটু কথা বলছিলাম, এটাও ছাড়ে নাই। সামান্য মোবাইলে একটু অশ্লীল সিনেমা দেখছি, একটু নাটক দেখছি, ছেলেরে দেখাইছি, মেয়েরে দেখাইছি, একসাথে বৈশা স্টার জলসা আর জি বাংলা দেখছি, আর এইটাও তো ছাড়ে নাই। মাগরিবের নামাজ না পইরা একদিন একটু বৈশা ছিলাম, হুজুররা ডাকছে যাই নাই, অজুহাত দেখাইছি, এগুলাও কিছুই তো ছাড়ে নাই। সব দেখতে পাবো। এবার অবস্থাটা কেমন হবে? কোন কোন কাফেরের অবস্থা আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা জানা দেয়, তারা যখন আমল নামাগুলা দেখতে পাবে, দেখার পর বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন অপরাধীরা তাদের আমল নামাগুলা তাকায় তাকায় দেখবে, তাকায় তাকায় দেখবে কোন দিন কি অন্যায় করেছে, কোন দিন কি অপরাধ করেছে, সব তাকায় দেখতে থাকবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা,
কাফেররা বলবে আহ আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম, আজকে যদি আমি দুনিয়া না আসতাম, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে কেমন হইত। ছাত্র পরীক্ষা দেয়, ভালো রেজাল্টও আসে, খারাপ রেজাল্টও আসে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা এবার বলতেছেন আমল নামাগুলো আল্লাহ তাআলা দিবেন, এক এক করে সবাইকে দেওয়ার পর আল্লাহ তাআলা অবস্থাটা কেমন হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে জানায় দেন। সূরা হাক্কার 18 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, যারা অশ্লীল সিনেমা দেখেন তারা খেয়াল করেন, যে যে অপরাধ করি আমরা, অপরাধ আজকে থেকে এই আয়াতটা মনে রাখবো। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন সব পেশ করা হবে, কোনো গোপন আর গোপন থাকবে না। দুনিয়াতে অন্যায় করছিলাম, মানুষ আমার বিরুদ্ধে মুখ খুলবে, টাকা দিয়ে চুপ করায় রাখছে, ঘুষ দিয়ে চুপ করায় রাখছে। অন্যায় করছিলাম, পালাবার সুযোগ নেই। ওয়াজকে মাহফিল করতে চাইছে, আমি গোপনে ষড়যন্ত্র করছি ওয়াজ কিভাবে বন্ধ করা যায়। গানের আয়োজন করছে, আমি বলছি কর, আমি আসি, আমি হাজী সাহেব। সেদিন কোনো গোপন থাকবে না। আল্লাহ বলেন সেদিন দুই শ্রেণীর হবে। ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক দলের অবস্থা এমন হবে যাদের আমল নামা ডান হাতে পেয়ে যাবে, ডান হাতে আমল নামা পাওয়ার পর পরীক্ষায় যদি রেজাল্টটা ভালো হয় আমরা কি করি, বাসায় নিয়ে দেখাই না আম্মারে, আম্মা এই কাকা এই যে আমার রেজাল্ট, আব্বা এই যে আমার রেজাল্ট, সবাই কি খুশি, তাই না? আল্লাহ বলেন যাদের আমল নামাটা ডান হাতে পড়বে, এ ভাই এই অন্যান্য জান্নাতীদের কাছে যাবে, এর ভাই দেখে এই আমার আমল নামা, ভাই এই যে আল্লাহ, ভাই আল্লাহ আমার মাফ করে দিচ্ছে, আল্লাহ আমার জান্নাত দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। এরপর কি বলবে জানেন, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে বিশ্বাস করতাম আমার হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা আমি দুনিয়াতে বিশ্বাস করতাম। ওই যে বলছিলাম একদল আছে যারা বিশ্বাস করে না, আমি বিশ্বাস করতাম। এরপর আল্লাহ বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে চিরস্থায়ী জান্নাতের মধ্যে সে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমলনামা ডান হাতে দান করুন, বলে না আমি কি আপনাদের আমলনামা ডান হাতে দরকার নেই? বিশ্বাস করেন জাহান্নামের আগুন, এক সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কারণে দুনিয়ার আগুন থেকে বুখারীর বর্ণনা আসছে, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, দুনিয়ার থেকে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন 1 মিনিট রাখতে পারবেন আপনি হাত? পারবেন? আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তারা থাকবে, কুতুফুহা দানিয়া, জান্নাতের ভিতরে ফল থাকবে, বান্দার মন চাইবে আমি এই ফলটা খাইতে পারতাম, পাইরা সাথে সাথে খাবে, কয় না না পারাও লাগবে না, মুখের সামনে চলে আসবে, হাত দিয়ে ধরবে তাও লাগবে না, কামড় দিবে আর খাবে, কয় কামড় দিবে বারবার কি এক মজা লাগবে, কয় না, এক কামড় দিবে এক মজা, আরেক কামড় আরেক মজা, আরেক কামড় আরেক মজা, সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এরপর আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বান্দা খাও পান করো, দুনিয়াতে কিছু কষ্ট করছিলা না, শীতের দিন কেউ মসজিদে যায় না, তুমি গেছিলা, বৃষ্টি পড়ে মসজিদে গিয়ে দেখছো ইমাম মুয়াজ্জিন আর তুমি 2-3 জন মাত্র, সব কেউ যায় নাই, তুমি গেছো, বান্দা অনেক কষ্ট করছো, দুনিয়াতে কত মানুষ কত কথা বলছে, নামাজ পড়ছো, ওয়াজ মাহফিলে গেছো, ওয়াজ মাহফিল করতে দেয় নাই এমন ষড়যন্ত্র করছে, বহুত কত কিছু করছে, বান্দা তুমি কষ্ট করছো, তুমি অটল ছিলা অবিচল ছিলা, বান্দা অনেক কষ্ট করছো, খাও পান করো, যেমনে মন চায় থাকো, ঘুমাও, যা ইচ্ছে তা। এরপর আরেক শ্রেণীর অবস্থা হবে আরেক দলের অবস্থা এমন হবে বাম হাতে আমলনামা পাইবে, পরীক্ষার হলে পরীক্ষার্থী পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর রেজাল্টটা যদি খারাপ হয় মানুষ কি বলে, হায় হায় আমল পরীক্ষার রেজাল্টটা যদি না পাইতাম, এইবারের পরীক্ষাটা যদি না হইতো, পরীক্ষাটা যদি আবার নতুন করে দেওয়া যেতে পারতো, তারা বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওগো আল্লাহ আফসোস আজকে যদি আমি আমলনামা না পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার এই হিসাবটা যদি আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় মরণটা যদি শেষ হয়ে যাইতো, মাটি হয়ে যাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিস। আল্লাহ বলবেন
খুযূহু ফাগুল্লুহু, ওই বান্দারে ধর, ওরে বেরি পড়াও। সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ পর্যন্ত, ৭০ গজ পর্যন্ত একটা বেরি পড়া দাও। বেরি পড়া ওই বান্দারে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের কিনারায় নেওয়ার পর সূরা জুমারের মধ্যে আল্লাহ জানা দেয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের কিনারায় যখন নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে দুনিয়ার জালেম, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়া, তোমাদের কাছে কি রাসূলরা যায় নাই? কোরআনের আয়াত পড়ে পড়ে তোমাদেরকে কি বয়ান দেয় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, আমাদেরকে বলছে, বিশ্বাস তো করি নাই। আজকে আর পালানোর কোনো সুযোগ নাই। 4টা সাক্ষী তখন আল্লাহর আদালতে দাঁড়া যাবে। একে একে 4টা সাক্ষী দিবে। জমিন সাক্ষী হবে, ফেরেশতা সাক্ষী হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, আমলনামা সাক্ষী হবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি এত অন্যায় করলা, দুনিয়ার মধ্যে কত অপরাধ করলা, কত জুলুম করলা, দেখো আমি আল্লাহ আর কিছু বলতে হয় নাই। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। সেদিন সব মানুষ যত ভালো আমল কাজ করছে সব দেখতে পাবে, ওয়া মা আমিলাত মিন সু, যত খারাপ কাজ করছে তাও দেখতে পাবে। ভালো কাজ করছে তাও দেখতে পাবে, খারাপ কাজ করছে তাও দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন, ভালো করে মনে রাখবেন, মুসলমান সন্তানকে আজকে গিয়া এই আয়াতটা বলবেন, মাকে বলবেন, মারা সন্তানকে বলবেন, বাবাকে বলবেন, বাবারা সন্তানকে বলবেন, একে অপরকে বলবেন, দরজার মধ্যে টানায় রাখবেন, মোবাইলের মধ্যে উপরে স্ক্রিনে লেখা রাখবেন, অন্যায় করার আগে 4টা সাক্ষী আমার বিরুদ্ধে। এরপরে আয়াতটা মনে রাখবেন, সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানের মধ্যে যা আছে, সূরা আলে ইমরান 5 নম্বর আয়াত। সূরা আলে ইমরান কয় নম্বর আয়াত? কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলেন, বান্দা অন্যায় করতেছো, জুলুম করতেছো, ভালো করে শুনে নাও, আল্লাহর কাছে আসমানে আছে যা কিছু, জমিনে যা কিছু আছে, কোনো কাছে কিন্তু গোপন না। বাজারে যাও, হাটে যাও, ঘাটে যাও, অন্যায় করার আগে ভাবো আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন না। এই কথাটা সবসময় মনে রাখবেন। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা কি বলবো? এবার আপনাদের মধ্যে দেখি তো মনে আছে কিনা, আপনারা কেমন শ্রোতা হয়েছেন? চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সেই শুধু ঢাকা থেকে আসছে আপনাদের মাঝে। কোরআন থেকে কিছু কথা বললাম, আমাদের বিরুদ্ধে কয়টা সাক্ষী হবে বলেন তো? আর জোর বলেন, কয়টা সাক্ষী হবে? কয়টা সাক্ষী হবে? সাউন্ড হবে না, একসাথে সমস্বরে ক্লাস। আমরা এখন ক্লাস করতেছি, কোরআনের ক্লাস। কোরআনের ক্লাস কেমন জানেন? আরে কোরআনের ক্লাসের ফজিলত জানেন? রসুল কি বলে জানেন? দুনিয়াতে আমরা মনে করেন চেয়ারম্যান সাহেব এক জায়গায় গেছে, আমিও গেলাম, চেয়ারম্যান সাহেব যদি আমার কয়, এই হুজুর চিনো, হুজুর আমার পরিবারের লোক, আমার কেমন লাগবে তখন বলেন তো? আপনি গেলেন প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী যদি আপনারা বলে, এই চিনো আমার পরিবার, চিনো আমার পরিবার, কেমন লাগবে বলেন তো? কেমন লাগবে বলেন তো? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআনের ওয়ালা, যাদের মধ্যে কোরআন আছে, তারা আল্লাহর পরিবারভুক্ত, ওয়া খাসসাতুহু, আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত। বলেন তাহলে কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে না? দেখেন আমাদের জীবন থেকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে গেছে। এখানে অনেক সাদাদারিওয়ালা মুরব্বীরা আছেন, অনেক যুবকেরা আছেন, জীবন থেকে 40টা বছর পার হয়ে গেল। আর কবে? এখন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি নাই, এখন আমরা 4টা সূরা শুদ্ধ করে বলতে পারি না। আর কবে হবে বলেন? বয়স তো পার হয়ে গেল। চেলে সালে আমরা আজিজাত গুজাশত, মেজাজে তু আজ তিফলি নাগাশ। 40 বছর তো জীবন থেকে পার হয়ে গেল, এরপরও তো আমরা কোরআনের ছাত্র হইতে পারলাম না। কে নিয়ত করা যায় না ইনশাআল্লাহ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না? নিয়ত করা যায় ইনশাআল্লাহ? দেখেন
মারা যাবেন, এই মুহূর্তে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হইতেছে। এখানে আমি এমন কিছু লোক দেখতে চাই, যুবক, এই হিলফুল ফুজুল যুব সংগম আয়োজনের মাহফিল, এখানে এমন কিছু মানুষ দেখতে চাই যারা দিল থেকে, আজকের এই মাহফিল কবুল হয়েছে কিনা টের পাওয়া যাবে ফজরের নামাজে। আমি দেখতে চাই দিল থেকে, কোনো মুনাফিকি না, ফাইজলামি ওয়াদা না, আসলেই যারা ওয়াদা করবেন আমার জীবন থাক আর যাক, দুনিয়া একদিকে, নামাজ একদিকে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ, যেখানে থাকি, ঘরে থাকি, হাটে থাকি, বাজারে থাকি, নামাজের সময় হয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এইরকম নিয়াত কে কে করতে পারে? হাত তুলে দেখে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি তাদের হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ এই যুব সমাজে আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রসুল বলেন, আমরা কত সুন্দর আরামে নামাজ পড়ি না? এই যে মসজিদ, আপনার এখানে মাগরিবের নামাজ কত আরামে পড়লাম, এশারের নামাজ। অথচ বুখারী শরীফের 520 নম্বর হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজে দাঁড়াইলেন। একবার ভাবেন তো, দো জাহানের শ্রেষ্ঠ মহামানব নামাজে দাঁড়াইছে কাবার পাশে। কোথায়? কাবার পাশে। কোথায়? আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ, উনি দাঁড়াইলেন কাবার পাশে। দাঁড়ানোর পর আবু জাহালিন জালিসুন ওয়া লাহু আসহাবুন জুলুস, আবু জাহাল আর তার সাঙ্গপাঙ্গরা পাশে বসা। আবু জাহাল ডাক দিয়া কয়, আইয়ুকুম ইয়াজিউ বিজাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে এমন কে আছো অমুক এলাকায় যাইবা, অমুক এলাকায় যাওয়ার পর উটের নারী বুড়ি আনবা, আনার পর নাউযুবিল্লাহ মুহাম্মদ যখন সেজদায় যাইবে, সেজদায় গেলে তার মাথার উপরে, কাঁধের উপরে রাইখা দিবা। আল্লাহর পরে জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যার মর্যাদা, চিন্তা করেন একবার, ওই নবী নামাজে, ওই নবী নামাজে, আর নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করে। আশকল কওম, হতভাগা এক ব্যক্তি, উকবা ইবনে আবি মুআইদ নামক ব্যক্তি দাঁড়ায় গেছে, আমি পারবো। ওই লোকটা যায়, যাওয়ার পর উটের নারী বুড়িগুলা আনছে, আনার পর ফাইদা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন সেজদায় যায়, সেজদায় যাওয়ার পর, নবীজি সেজদায় যাওয়ার পর নবীর কাঁধের উপর উটের নারী বুড়িগুলো রেখে দেয়। চক্ষু দুটি বন্ধ করে একবার ভাবেন, দো জাহানের শ্রেষ্ঠ মহামানব, দো জাহানের মহামানব সর্বশ্রেষ্ঠ, সেজদার মধ্যে, মাথার মধ্যে উটের নারী বুড়ি, মাথা উঠাইতে পারতেছে না। আপনি আমি ওই নবীর উম্মত দাবি করি, নবীর আশিক রাসূল দাবি করি, ফজরের নামাজে মসজিদে আসি না, কেমন হবে একবার চিন্তা করেন। একবার ভাবেন কেমন হবে, ওই পরিস্থিতিটা কেমন হবে? কি মুখ নিয়ে আপনি আমি নবীর সামনে দাঁড়াবো? আশিক রাসূল দাবি করি আমরা, কিসের আশিক রাসূল? রসুল নামাজের ভিতরে আছে, নবী মাথা উঠাইতে পারে না, আর ওই নামাজ আপনি আমি না পড়ে অবহেলায় কাটা দিই। ফাতেমা আসছে, ফাতেমাকে খবর দেওয়া হয়েছে, নবীজি কাঁধের উপর থেকে উঠে নারী বর্গের সরানো হয়েছে। কাফের হাদিসের মধ্যে আসছে, ইহাইলুবা ফাজালু ইয়াদহাকুনা ইহাইলু বাদহুম আলা বাদ, তারা একে অপরের উপরে হাসতে হাসতে একজনের গায়ে পড়তেছে, নবীজির ঠাট্টা বিদ্রুপ করতেছে। তারপরেও নবীজি কি করলেন? আমরা হলে কি করতাম? এই কে রে আমারে মারলো রে, ঠিক কিনা? আমরা এটা করতাম না। নবীজি কি করছে দেখেন তো। নবীজি উঠলেন, উঠার পর নবীজি কিছুই বলেন নাই, নবীজি মাথা উঠায়, উঠা নামাজ শেষ করে ডাইনে সালাম ফিরায়, বামে সালাম ফিরায়, নবী একটা কথা বলেন। আর ওই নবীর উম্মত আজকে আমরা দাবি করি। এই জন্য বলতেছিলাম, আপনার আমার বিরুদ্ধে 4টা সাক্ষী কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। আমল নামা ডান হাতে আসবে, বাম হাতে আসবে। যাদের আমল নামা ডান হাতে আসবে তারা বলে সৌভাগ্যবান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতে যেতে চাও 2 কাজ করো। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবা, নেক কাজ করবা। তো বলতেছিলাম কিয়ামতের ময়দানের অবস্থার কথা। সূর্য মাথার উপরে থাকবে। এখন আসেন, এই সূর্য মাথার উপরে থাকার পর এই এই ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে সূর্যের তাপ থেকে আলাদা কইরা আল্লাহর বিশেষ ছায়ার নিচে ছায়া দান করবেন। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোকদেরকে ছায়া দান করবেন শুনবেন আপনারা? বলেন, আপনারা শোনা আগ্রহী না, বোঝা গেছে।
বিসমিল্লাহ। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবে। আসুন আমরা হাদিস থেকে জানি, বুখারী শরীফের 1423 নম্বর হাদিস। নবীজি বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। কোন দিন? যেদিন সূর্য মাথার উপরে থাকবে। সূর্য যে মাথার উপরে থাকবে এটা শুধু বেঈমানের না, কিন্তু মুমিনের মাথার উপরেও থাকবে। সাধারণ আপনার আমার উপরেও কি দিই থাকবে ওই সময়। হ্যাঁ, হিসাবের আগে। এটা কিসের আগে? হিসাবের আগে। ওই সময় আল্লাহ কিছু বিশেষ বান্দাদেরকে আলাদা আলাদা করে ফেলবে। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দিবে। 1 নাম্বার আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশাহ, ইনসাফগার নেতা। যেই নেতা নিজের ভিতরে ইনসাফ করছে, সমাজের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করছে, তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আর যদি জালেম হয়, জুলুম করে, হাদিসের মধ্যে আসছে কেউ যদি এক তবক পরিমাণ, এক বিঘত পরিমাণ সম্পদ জুলুম করে কারো থেকে নেয়। আমাদের ওই যে আপনারা দেখেন না, জমিনের আইল ছিল এই মোটা, তো 2 বছর পর কাটতে কাটতে এতটুকু হয়ে যায়, মানে 2 দিক দিয়ে কাটে, কি করে মানে বাড়ায়, জমিন বাড়ায়, আছে না? হাদিসের মধ্যে আসছে এক বিঘত পরিমাণ জমিন যদি কেউ জুলুম করে নেয়, তাওবাকাহুল্লাহু ৭০ আরদান ইয়াহা, আল্লাহ তাআলা তাকে 7 তবক জমিন কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলায় দিবে। চিন্তা করছেন অবস্থাটা কেমন হবে? 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসক আরশের নিচে ছায়া পাবে। চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, কাউন্সিলর আছেন, সরকার, আপনি যেই হন না কেন, আপনাকে ইনসাফ ঠিক রাখতে হবে। এই ন্যায়পরায়ণ শাসকদের গুণ 4টা। কয়টা? কোরআনে আছে, লম্বা আলোচনা, আমি এদিকে ঢুকতে পারলাম না। 4টা। যাই হোক, 2 নাম্বার যুব সমাজ। যেই যুবক তার যৌবনটা আল্লাহর রাস্তায় কাটায় দিচ্ছে, যৌবন বয়সটা আল্লাহর ইবাদত করছে, এই যে যুব সমাজরা মাহফিলের আয়োজন করছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার ওই যুবক, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে মিলিত। কখন আজান হবে? ক্ষেতের মধ্যে আছে, আজান শুনছে, কাজ ফালায় মসজিদে দৌড়। যেখানেই আছে, নামাজের সময় হয়েছে, বান্দা সব বাদ দিয়া মসজিদের মধ্যে দৌড়ায় যায়, সব বাদ দিয়া মসজিদের মধ্যে দৌড়ায় যায়। নবীজি বলেন, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। 4 নাম্বার ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো মহিলা ডাক দিল, আসো আমার কুপ্রস্তাবে আসো, আল্লাহর ভয়ে বান্দা বলছে না আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারবো না, এই আল্লাহর ভয়ে নিজেকে গুনাহের থেকে হেফাজত করছে, তাকেও আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। আমাদের সমাজে এমন নেতা দেখবেন 500 টাকা মাদ্রাসার মাহফিলে দেয়, নামটা যদি ঘোষণা না করে 500 টাকা ফেরত। আছে না নাই? কথা কান আছে না নাই? আবার একজনের 5000 টাকা দিয়ে নাম যেন মাইকে না করে, আছে না? সেও মানুষ, এও মানুষ। নবীজি বলেন এমন ভাবে দান করে তার ডান হাতও জানে না যে বাম হাত কি দান করছে, মানে গোপনে দান সদকা করে, সেও আরশের নিচে ছায়া পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিক ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। এই যে আমরা যারা এখানে আসছি, আমরা একে অপরকে কার জন্য মহব্বত করি? তো আমরা এই যে এখানে আসছি, আমরা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করি না? হ্যাঁ, এই আল্লাহর জন্য মহব্বত করে হিলফুল ফুজুল যুব সমাজ কি দিছে, একটা মাহফিলের আয়োজন করছে। আরো ফজিলত আসছে, সময় না আমি বললাম না, কিয়ামতের ময়দানে এদেরকে নূরের মিম্বরে বসানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর সর্বশেষ বলেন, হুজুর আমি বলতে পারেন, হুজুর আমরা তো পুরো হয়ে গেছি, আমরা কি আরো নিচে ছায়া পাবো না? হ্যাঁ, সুযোগ আছে। রাসূল কি বলে শুনেন না, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। দরজাটা লাগায় রাতের বেলা, একা একা, কেউ নাই, আল্লাহর নামের জিকির করে আর চোখ দিয়া পানি প্রবাহিত হইতে থাকে। করেন না আজকে থেকে, দরজাটা লাগায়, সবাই যখন ঘুমায় রাত্রে উঠেন 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আর আমি, আল্লাহ দেন, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করে দেন, এইভাবে বলতে থাকেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।
ভুল হলে ক্ষমা চাই। আপনারা সকলেই দোয়া করবেন। ঢাকাতে একটা মাদ্রাসার খেদমতে আছি, সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করেন, এই হিলফুল ফুজুক যুব সমাজকে আল্লাহ কবুল করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।